আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আমরা পড়তে চলেছি জ্যামিতির সংক্ষিপ্ত ইতিহাস। আমাদের সকলেরই উচিত জ্যামিতি অনেক ভালোভাবে এবং শুদ্ধ পরিভাষায় পড়া। আমাদের জ্যামিতি একটি অনেক প্রচলিত এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় অঙ্কের মধ্যে। একটা বিজ্ঞানী বলেছিলেন যে জ্যামিতি এর জ্ঞান যার মধ্যে নেই সে যেন তার সাথে কথাই না বলে। সেজন্য আজকে আমরা জ্যামিতির অধ্যায়টি পড়ব। চলেন শুরু করা যাক। জ্যামিতি সংক্ষিপ্ত ইতিহাস। সূচনা। কোনো বস্তুর পরিমাপ, অবস্থান ও আয়তন ইত্যাদি জানতে হলে আমাদের জ্যামিতি শাস্ত্রের পরিচিত হওয়া নিতান্ত আবশ্যক। জ্যামিতির গণিত শাস্ত্রের একটি প্রাচীন শাখা। যেখানে এগুলো থেকে দাগ দেওয়া রয়েছে সেগুলো ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। জ্যামিতি শব্দের অর্থ ভূমি ও পরিমাপ। কৃষিভিত্তিক সভ্যতার যুগে পরিমাপ সমস্যা সমাধানের প্রয়োজনে জ্যামিতি সৃষ্টি হয়েছিল। এই জ্যামিতি আজকাল কেবল ভূমি পরিমাপের জন্যই ব্যবহৃত হয় না, বরং বহু জটিল গাণিতিক সমস্যা সমাধানে ব্যাখ্যা দানে জ্যামিতিক জ্ঞান একটি অপরিহার্য। বর্ষাকালে মিশর দেশে নীলনদের প্লাবনের ফলে ইহার উভয় তীর প্লাবিত হওয়ায় জমির সীমান্ত বিলুপ্ত হয়ে যেত এবং প্লাবন শেষ হলে পুনরায় জমির সীমান্ত জরিপ দ্বারা ঠিক করা হতো। জমির পরিমাপ ও সীমা নির্দেশের ব্যাপারে হতোই মিশর দেশে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু হয়। এটি একটি গুরুত্বপূর্ণ লাইন। বিখ্যাত গ্রিক পণ্ডিত থেলস প্রথম মিশর হতে জ্যামিতি শিক্ষা করেন। গ্রিসের ইহা প্রচার করেন। পরে তার এক শিষ্য পিথাগোরাস জ্যামিতি শাস্ত্রের বিভিন্ন উন্নতি সাধন করেন। প্রাচীন মিশরে দেশে জ্যামিতির আলোচনা শুরু হলেও আনুমানিক খ্রিস্টপূর্ব 300 অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতির ইতস্তত ভিত্তিতে সূত্রগুলোকে সর্বপ্রথম বিধিবদ্ধভাবে সুবিন্যস্ত করে তার বিখ্যাত গ্রন্থ রচনা করেন। 13 খণ্ড প্রণীত এই গ্রন্থটি ইউক্লিডস এলিমেন্টস নামে পরিচিত। এই লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক জ্যামিতির ভিত্তিস্বরূপ। সুতরাং জ্যামিতির জনক ইউক্লিড। আমরা জানি জ্যামিতির জনক হলেন ইউক্লিড। আমাদের পরবর্তী পার্ট পাবেন